পাল্টাপাল্টি অভিযোগে কিছুটা উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তবে সকাল থেকে বৃষ্টিবিঘ্নিত পরিবেশের মধ্যে ছাত্র সংসদ ভোটকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেয় শিক্ষার্থীদের মধ্যে। যদিও ছাত্রদল, শিবির ও বাকছাত্র সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়ায় নির্বাচনী মাঠে। অনিয়মের কারণে ১ ঘণ্টা বন্ধ থাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোট গ্রহণ। চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোট পড়েছে ৭০%-এর বেশি। ৩৩ বছর পর অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। জাকসু নির্বাচনে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঝুম বৃষ্টি, ভেজা সকালেই ৩৩ বছর পর ছাত্র সংসদ নির্বাচনের সাক্ষী হতে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২১টি হলে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি হলে ভোট কেন্দ্র থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই ভোট দেন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা। ভোট দিতে পেরে আমার খুবই আনন্দিত লাগছে, যেহেতু এটা একটা হিস্ট্রিক একটা মোমেন্ট এতদিন পরে। তো এটার পার্ট হতে পেরে তো এটা আমার জন্য অবশ্যই একটা আনন্দের বিষয়। আমার ভোট আমি দিয়েছি, আমি যেভাবে সিদ্ধান্ত নিয়েছি সেভাবে দিতে পেরেছি। এখন পর্যন্ত আমার আমি দেখতেছি যে সবকিছু সুন্দর স্বাভাবিক রয়েছে। তবে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়ায় ভোটের মাঠে। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন আজকে সকাল ৬টা থেকে কোনো ধরনের সাবেক শিক্ষার্থী বা প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। যদি পাওয়া যায় তাদেরকে ফৌজদারি আইনে গ্রেফতার করা হবে। কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা সাবেক শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। এর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোট অনিয়মের অভিযোগ ওঠে। ১ ঘণ্টা বন্ধ থাকার পর হলটিতে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। এখানে কারচুপির কোনো প্রশ্ন নাই। খুব সুন্দর করে আমরা সব সিসিটিভি ক্যামেরায় সব মনিটর করছি। অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা সকলে সহযোগিতা করুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩২ বছর পরে যে ভোট গ্রহণ প্রক্রিয়া জাকসু এবং হল সংসদ নির্বাচন হচ্ছে, আপনাদের সহযোগিতা নিয়ে সেই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে আমরা সম্পন্ন করব। এদিকে রবীন্দ্রনাথ হলে বহিরাগত হওয়ায় ছাত্র দলের কেন্দ্রীয় এক নেতাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ৩৩ বছর পর অবশেষে কথা রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৯৯২ সালের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। আচরণবিধি লঙ্ঘন সহ প্রার্থী এবং ভোটারদের নানা অভিযোগ রয়েছে। তবুও সবার একটাই প্রত্যাশা, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাকসু ফিরে পাক নতুন প্রাণ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।